আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 মাই স্টাডি গাইড ইউনিটের লেসন 2 ফাইন্ড ইওর চ্যাপ্টার, এই লেসনের অ্যাক্টিভিটি ডি, ই এবং এফ নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি ডি, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। চলো, এটা কিভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, আনসার দ্য টেক্সট অ্যাবভ ইজ আ টেবল, এখানে হবে অফ কন্টেন্টস। ইট ওয়াজ দ্যাট সাবজেক্ট, এখানে হবে আর। দেয়ার ইজ আ, এই গ্যাপে হবে বুক, জার্নাল, ম্যাগাজিন or in a research paper, so that is included in a book, এখানে হবে is shown in its table of contents. The table also shows a reader what the, এখানে হবে topics are, who the writers are and, এখানে হবে which page a reader should open to, এখানে হবে রিড আ পার্টিকুলার টপিক। সামটাইমস ইন সাম, এখানে হবে বুকস। টপিকস আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস, এখানে হবে অ্যান্ড। দেন ইন লেসন হাউএভার সাম বুকস, এখানে হবে অনলি। শো দ্য চ্যাপ্টার। তোমরা তাহলে এখান থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে এভাবে পূরণ করবে এবং এখানে অর্থ সহ দেওয়া আছে, তোমরা অর্থ দেখে নেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি ই। চলো, এই অ্যাক্টিভিটি অনুবাদ সহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ সি সেকশনের বক্সের পাঠ্যাংশে যাও এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ ওখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটি এই সি সেকশনের এখান থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলো আমরা প্রশ্ন এবং উত্তর দেখে নিই। হু ইজ দ্য রাইটার অফ আমেরিকান অ্যাট প্লে, আমেরিকা অ্যাট প্লে প্রবন্ধের লেখককে। সিন্টি কেলি ইজ দ্য রাইটার অফ আমেরিকান অ্যাট প্লে, অর্থাৎ সিন্টি কেলি হলেন আমেরিকান অ্যাট প্লে প্রবন্ধের লেখক। এখানে দেখো আমেরিকা অ্যাট প্লে, রাইটার হচ্ছে সিন্টি কেলি। তারপর হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নওমি শিহাব নি, নওমি শিহাব নি কর্তৃক কোন অধ্যায় লিখিত হয়েছে। আওয়ার টাউনস ইজ রিটেন বাই নওমি শিহাব নি, নওমি শিহাব নি আমাদের শহর লিখেছেন। এই যে দেখো, আওয়ার টাউন লিখেছেন নওমি শিহাব নি। তুমি এভাবে এখান থেকে উত্তর দিতে পারবে। তারপর হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি, সি টু শাইনিং সির পেজ সংখ্যা কত? দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি ইজ 117। সি টু দ্য শাইনিং সির পেজ সংখ্যা হচ্ছে 117। সি টু শাইনিং সি পেজ 117। তারপর হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট, রবার্ট ওলেন বাটলার কি লিখেন? রবার্ট ওলেন বাটলার রাইটস হেয়ার্থ অ্যান্ড হোম, রবার্ট ওলেন বাটলার ঘরবাড়ি লিখেন। তারপর হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার, পৃষ্ঠা সংখ্যা 57 এর অধ্যায়ের নাম কি এবং এটির লেখক কে? আমেরিকা অ্যাট প্লে ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড ইট ইজ রিটেন বাই সিন্টি কেলি, পৃষ্ঠা সংখ্যা 57 অধ্যায়ের নাম হলো আমেরিকা খেলায় নিয়োজিত আর এটি সিন্টি কেলি লিখেছেন। অ্যাক্টিভিটি এফ। চলো এটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ওয়ার্ক ইন পেয়ার্স, যুগ্মভাবে কাজ করো। ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক, তোমার নিজস্ব পাঠ্য বই ব্যবহার করো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চিন আজ অ্যাবভ টু নো অ্যাবাউট পেজ নাম্বার, টপিক, ইউনিট অ্যান্ড
লেসন। পৃষ্ঠা সংখ্যা, প্রসঙ্গ, ইউনিট ও লেসন সম্পর্কে জানতে উপরের প্রশ্নগুলোর মতো জিজ্ঞেস করে উত্তর দাও। যেমন দেখো, মাইসেলফ অর্থাৎ তুমি নিজে। ফ্রেন্ড, আই ওয়ান্ট টু নো সাম ইনফরমেশন অ্যাবাউট ইয়োর ইংলিশ টেক্সট বুক। বন্ধু, তোমার ইংরেজি পাঠ্য বই সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। রতন, ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? ঠিক আছে, কি জানতে চাও? মাইসেলফ, হাউ মেনি ইউনিটস আর দেয়ার ইন ইয়োর ইংলিশ টেক্সট বুক? তোমার ইংরেজি টেক্সট বইয়ে কতগুলি ইউনিট আছে? রতন, 9 ইউনিটস, 9টি ইউনিট। এ দেখো, তোমার ইংলিশ টেক্সট বইয়ে কিন্তু 9টি ইউনিট আছে ক্লাস 7-এর। তারপর মাইসেলফ, ক্যান ইউ কাউন্ট টোটাল লেসন অফ ইয়োর ইংলিশ টেক্সট বুক? তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ে সর্বসম্মত লেসন গণনা করতে পারবে কি? রতন, অফকোর্স, 57 লেসন, অবশ্যই 57টি লেসন। তোমরা গুণে দেখবে 57টি লেসন আছে, তোমরা এভাবে দিয়ে দিবে। তারপর মাইসেলফ, ওয়েল, ক্যান ইউ কাউন্ট টোটাল পেজ নাম্বার অফ ইয়োর ইংলিশ টেক্সট বুক? আচ্ছা, তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ে সর্বসম্মত পৃষ্ঠা সংখ্যা গণনা করতে পারবে কি? রতন, ডেফিনেটলি, দ্য টোটাল পেজ নাম্বার অফ আওয়ার ইংলিশ টেক্সট বুক আর 112। অবশ্যই, আমাদের ইংরেজি পাঠ্য বইয়ের সর্বসম্মত পৃষ্ঠা সংখ্যা হলো 112। মাইসেলফ, হোয়াট আর দ্য টপিক অফ ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড 9? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 নং ইউনিটের আলোচ্য বিষয়গুলো কি কি? তোমাদের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো এভাবে দিয়ে দিবে। তারপর, হু হ্যাজ রিটেন ইয়োর ইংলিশ টেক্সট বুক? তোমাদের ইংরেজি পাঠ্য বই কে লিখেছেন? দেখো, এখানে কিন্তু রাইটারদের নাম আছে, এখান থেকে তোমরা দেখে দিয়ে দিবে, এইভাবে দিয়ে দিবে। তারপর, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। রতন, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে স্বাগতম। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমাদের ইউনিট 2 এর লেসন 2 এর অ্যাক্টিভিটি DEF কীভাবে সমাধান করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।